বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 26শে ডিসেম্বর রোজ শুক্রবার 2025-এর সর্বশেষ জুম্মা আমরা আজকে পড়লাম। বিদায় বছরের শেষ জুম্মা। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমরা আপনাদের সাথে আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানালে আমি পরবর্তী আলোচনায় আপনাদের স্টক নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমার এই চ্যানেলটিতে মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলা হয়, অর্থাৎ আপনারা আমাকে যে স্টক সম্পর্কে আমার কাছে জানতে চান সেই স্টকগুলো নিয়ে আমি বিভিন্ন সময় আপনাদের সামনে আলোচনা নিয়ে হাজির হই। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপের গ্রুপ মেম্বার যারা রয়েছেন তাদের অনুরোধের কিছু স্টক সবসময় থাকে, তারা আমার কাছে জানতে চান এবং অনারিয়ামের মাধ্যমে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের স্টক এবং বিভিন্নভাবে যারা কোনো স্টক সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে তাদের স্টক নিয়ে কথা বলি। সুতরাং আপনারা যত বেশি আমাকে কমেন্টসের মাধ্যমে আপনার স্টক সম্পর্কে জানতে চাইবেন আমি পরবর্তী আলোচনায় অবশ্যই সেই স্টক নিয়ে কথা বলবো। আমরা প্রথমেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, টেক্সটাইল সেক্টরের এ ক্যাটাগরির একটি স্টক নিয়ে আপনার সাথে কথা বলছি। স্টকটি এই বছরে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং 27শে নভেম্বর স্টকটির আপনারা জানেন যে রেকর্ড ডেট ছিল। রেকর্ড পরবর্তী সময়ে স্টকটি আমরা ঠিক সেইভাবে কিন্তু মুভমেন্টটা দেখিনি, কারণ তার ইপিএসটা ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা ভালো আসেনি। স্বাভাবিকভাবেই স্টকটি একটা কারেকশন জোনে ছিল। আমরা পূর্বেও আপনাদেরকে জানিয়েছিলাম যে স্টকটির 21 টাকা 60 পয়সা এই জায়গাটাতে স্টকটির ভালো একটা শক্ত সাপোর্ট জোন রয়েছে এবং এই সাপোর্ট জোনটাকে যদি স্টকটি রেসপেক্ট করে তাহলে খুবই ভালো। আর যদি কোনোভাবে এই 21 টাকা 60 পয়সার সাপোর্টটি ভেঙে যায় তাহলে 20 টাকা 50 পয়সা এই লেভেলে স্টকটি চলে আসবে। আমরা গত বছরের আগস্টের পরে অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতেই একটা ভালো মুভমেন্ট দেখে স্টকটি ইয়ারলি হাই করে 34 টাকা 50 পয়সা এবং তার ডাউন ট্রেন্ডটি ছিল 14 টাকা 40 পয়সা। স্টকটির ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো। তো পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা 4 কোটি 80 লক্ষ। এই জায়গাটাতে আমরা একটু যদি স্টকটি একটু চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে সেই মেজর সাপোর্টটা কোথায়। একটু আগে যেটি বলছিলাম যে 21 টাকা 60 পয়সার পরে 20 টাকা 50 পয়সা এই লেভেলে সে একটা সাপোর্ট ধরেছিল এবং এই জায়গাটাতে স্টকটি একটা মুভমেন্টের জন্য চেষ্টা করছে এবং সেই মুভমেন্টটা পাওয়ার জন্য ভলিউমটা ক্যারি করা খুবই জরুরি। গতদিনেও একটা ভলিউম করেছিল আনইউজুয়াল 1 টাকা 10 পয়সা প্রাইস অ্যাকশনের যারা 20 টাকা 50 পয়সা বাই করেছিলেন তারা এখানে 22 টাকা 70 পয়সা থেকে 23 টাকা 40 পয়সা প্রফিট নিয়েছেন। তো এখন পর্যন্ত ভলিউমটা মোটামুটি ধরে রেখেছে। প্রত্যাশা করছি যে এই যে 21 টাকা 60 পয়সার যে সাপোর্ট এবং বর্তমান যে মুভমেন্ট অর্থাৎ 22 টাকা 30 পয়সার যে প্রাইস অ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে স্টকটি 23 টাকা 80 পয়সার উপরে যদি একটা ক্লোজ করতে পারে তাহলে আমরা স্টকটিকে আরো ভালো জায়গায় দেখব। তো সেই জায়গাটাতে দেখতে হলে অবশ্যই ভলিউমটা গেইন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে। মার্কেট পরিস্থিতি এবং তার সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট সেই মুভমেন্টে আমরা স্টকটিকে আরো ভালো জায়গায় দেখব। তো আশা করি আপনারা এই স্টকটি সাপোর্ট ধরে আপনারা বাই করবেন, তাহলে প্রফিট টেকিংটা আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, এরপরে আমরা আপনাদের লাইফ সেক্টরে একটি স্টক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে পপুলার লাইফ। আপনারা পূর্বেও দেখেছেন যে
পপুলার লাইফ আমরা আপনার সাথে আলোচনা করেছিলাম। স্টকটিও খুব ভালো এবং সামনের দিনগুলোতে ভালো একটা মুভমেন্টের জায়গা তৈরি করে রেখেছে। পপুলার লাইফের ম্যাক্সিমাম এই জায়গাগুলোতে বাধা ছিল পূর্বেও। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলোতে সে সাপোর্ট নিয়ে পূর্বে কিন্তু প্রাইস অ্যাকশনটা করেছে। তো আমরা এখন পর্যন্ত পপুলার লাইফের ভলিউমটার দিকে খুব চেয়ে আছি, যেহেতু লাইফ সেক্টরের মুভমেন্টটা আসছে এবং ইন্স্যুরেন্সকে কেন্দ্র করে লাইফের, আমরা এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে সেক্টরের মুভমেন্ট কিছু কিছু সেক্টরের সাথে সম্পৃক্ত থাকে। আপনারা যদি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংকের মুভমেন্ট দেখেন, দেখবেন যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মুভমেন্টে চলে আসে, মিউচুয়াল ফান্ড মুভমেন্টে চলে আসে, বা ইন্স্যুরেন্স যদি মুভমেন্ট আসে দেখবেন লাইফ সেক্টরের মুভমেন্ট চলে আসে, বা একটা একক স্টকের যদি মুভমেন্ট আসে দেখবেন কিছু কিছু স্টকের সাথে আইটির কিছু কিছু স্টকের সাথে আইটি রিলেটেডের কিছু স্টক সবসময় মুভমেন্টে থাকে। নাভানা ফার্মা বাড়লে দেখবেন সেদিন JHRML বৃদ্ধি পায়, এরকম থাকে। লাইফ সেক্টরে আমরা 4-5টি স্টক নিয়ে আপনার সাথে কথা বলেছি সবসময়। তো এই জায়গাটাতে 41-42 থেকে সে বারবারই রিফিউজ হয়ে যাচ্ছে। তো 42-40 থেকে 43-60 এই জায়গাটা, ইভেন আমি যদি 44-এর কথা বলি, এই জায়গাটাতে অবশ্যই তার ক্লোজ করা খুবই প্রয়োজন। তো ভলিউমটা যদি ইনক্রিজ করতে পারে তাহলে সেটি সাস্টেনেবল হবে, বাট ভলিউমটা যদি ইনক্রিজ না করে শুধু শুধু আপ ট্রেন্ডে যায় তাহলে কিন্তু ভলিউম আবারও ডাউন ট্রেন্ডে চলে আসবে। তো ভলিউমটা খুবই ড্রাই ভলিউম হয়ে গেছে, যার কারণে এই জায়গাটাতে বাই সিগন্যাল রয়েছে এবং ইন্ডেক্সের মুভমেন্টের পাশাপাশি সেক্টর মুভমেন্টটাও রয়েছে। তো আশা করছি যে পপুলার লাইফ আপনাদের এই 44 টাকা থেকে 48 টাকার এই জোনটা খুব দ্রুতই হয়তো ব্রেকআউট করতে পারবে। তো সব কিছুর মূলে কাজ যেটি করবে সেটি হচ্ছে মার্কেটের ইন্ডেক্সের মুভমেন্ট এবং সেক্টর মুভমেন্ট। তো সেই জায়গাটাতে আমরা কন্টিনিউ 2-3টা মুভমেন্ট যদি পেয়ে যাই তাহলে আমরা অবশ্যই এই জায়গাটাতে পপুলার লাইফে একটা প্রফিটের চান্স পেয়ে যাব। স্টকটি এবারও ভালো করেছে। আপনার যে ন্যাপ রয়েছে সেটিও খুব সন্তোষজনক। এখন দেখার বিষয় যে পাবলিকের কাছে যে শেয়ারগুলো রয়েছে সেখানে আসলে প্রাইস অ্যাকশনে গিয়ে পপুলার লাইফ বিনিয়োগকারীদেরকে কতটুকু প্রফিটের সুযোগ করে দেয়। তবে আমার মানে বিশ্বাসের জায়গাটা খুব শক্ত এবং আমি বিশ্বাস করছি যে পপুলার লাইফ এই জায়গা থেকেই একটা ভালো মুভমেন্ট শুরু করবে। সুতরাং আপনারা পপুলার লাইফটাকে একটু সুনজরে বা নজরে রাখতে পারেন। এরপর আমরা লেগেসি ফুটওয়্যার নিয়ে একটু কথা বলবো। লেগেসি নিয়ে খুব সংক্ষেপে কথা বলো। সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাওয়ার চেষ্টা করছে, বাট 55 টাকা 40 পয়সা থেকে 55 টাকা 40 পয়সা থেকে 55 টাকা 40 পয়সা থেকে আরেকটু উপরে যদি এখানে একটা গ্যাপও রয়ে গেছে, সুতরাং 58 টাকা বা 59 টাকা, একজ্যাক্ট 59 টাকার উপরে একটা ক্লোজ দিলে পারে সে মুভমেন্টে ফিরে যাবে, কারণ তার ভলিউমটা একেবারেই নাই। হিস্টোগ্রামের 12 ধূসর হয়ে আসছে। এই জায়গাতে আমরা তার একটু ঘষা মাজা করতে দেখবো, অর্থাৎ 53 থেকে 55 এই জায়গাটাতে সে একটু ওঠানামা করতে পারে 1-2 বেলা। বাট এই জায়গাটাতে যখনই সে ভলিউমটা পেয়ে যাবে বা হঠাৎ করে ভলিউমটা যদি পেয়ে যায় তাহলে কিন্তু 56-র উপরে ক্লোজ করে ফেলবে, এবং 56 থেকে 58 যেটি বলছি যে এর উপরে ক্লোজ করতে পারলে সে একটা ফ্রি স্পেস পেয়ে যাবে এবং সেই জায়গাতে সে একবারে টানা 65 এই জায়গাতে প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে। তো আশা করি আপনারা এই জায়গাগুলোতে অবশ্যই স্টকটির প্রতি নজর রাখবেন। এরপরে আমরা মীর আক্তার নিয়ে কথা বলবো। মীর আক্তারও সেম একই অবস্থাতে রয়েছে। আমরা এর পূর্বে আপনার সাথে মীর আক্তার নিয়ে কথা বলেছিলাম। তো এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে গত দিনেও 30 পয়সা ডাউন ট্রেন্ডে রয়েছে, বাট ছোট ছোট দুটি ক্যান্ডেল করেছিল। তো সাইডওয়েজ মুভমেন্টটা আমরা যদি তার লাইফ সেক্টরের লাইফ সার্কেলে যদি একটু দেখি, সেটা কিন্তু খুব বেশি না। অর্থাৎ যখনই সে করেছে দুই দিকেই গিয়েছে, অর্থাৎ ডাউনেও গিয়েছে আবার আপ ট্রেন্ডেও গিয়েছে। তো এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে মানে ম্যাক্সিমাম জায়গাতে আসলে সে একটু ডাউনেই গিয়েছে। তো ডাউনে গিয়ে আমরা যে মেজর একটা সাপোর্ট যদি এই যেখানে একটা ড্র করি তাহলে দেখতে পাবো যে
26 টাকা 50 পয়সা, এই জায়গাটাতে আসলে তার একটা ভালো সাপোর্ট রয়েছে। হ্যাঁ, 26 টাকা 50 পয়সা। তো এই সাপোর্টটাতে সেল সিগন্যালে আমি মনে করি যে এন্ট্রি নিলে পারে প্রফিটের সুযোগ পেয়ে যাবেন। ভলিউম ড্রাইভ হয়ে আসে যে কোনো মুহূর্তে, যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরে মুভমেন্ট রয়েছে, আমরা অবশ্যই মীর আখতারকে মুভমেন্টে দেখব। স্টকটি যথেষ্ট ভালো এবং সম্ভাবনাময়, সুতরাং আপনারা এই জায়গাতে মীর আখতারের প্রতি নজর রাখতে পারেন। স্টকটি এবছরেও 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যাও 5,34,00,000। বাট ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা খারাপ আসার কারণে কিন্তু সে এই জায়গাটাতে একটু স্লো অবস্থাতে রয়েছে। বাট ন্যাপ কিন্তু স্টকটি যথেষ্ট ভালো, সুতরাং আমরা অবশ্যই মীর আখতারকে ভালো অবস্থান দেখব। আমরা আপনাদেরকে বারবারই আমাদের প্রতিটি আলোচনায় আপনাদেরকে যে বিষয়টি জানানো হয় সেটিও একবার আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। বিশেষ করে যারা নতুন করে আজকে আমাকে শুনবেন, তাদের হয়তো বিষয়টা কাজে লাগতে পারে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা জানেন যে আমার এই চ্যানেলে আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি। সেটা আমরা 3টি স্টক, অর্থাৎ 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট আপনাদেরকে সরবরাহ করছি, যেখানে খুব অল্প নামমাত্র অনারিয়াম বলবো, যেখানে মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে সম্মানের মাধ্যমে 3টি স্টকের ওয়াচ লিস্ট পেয়ে যাচ্ছেন এবং সেখানে মার্কেট পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 1 মাসের মধ্যে একটা প্রফিটের সুযোগ থাকবে ইনশাল্লাহ। এছাড়াও আপনার বর্তমান পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে, সেই পোর্টফোলিওর স্টকগুলো বাই সেলের সহযোগিতা এবং আপনার স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেট পূর্বাভাস সহ মার্কেটের যে পিকুলিয়ার নিউজগুলো থাকে, যেগুলো আপনারা অনেক দেরিতে পান বা অনেক সময় পান না, সেই নিউজগুলো দিয়ে সরবরাহ করা, ফেক আপট্রেন্ডে বাই করা থেকে বিরত রাখা সহ আপনার আগ্রহের কোনো স্টক যদি থাকে, সেটি ব্যক্তিগত অ্যানালাইসিস আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে সহযোগিতা করি। তো এই বিষয়গুলো আপনারা যদি আমাদের কাছে জানতে চান বা আমাদের ওয়াচলিস্ট নিয়ে যদি আমাদের সাথে সম্পৃক্ত হতে চান, তাহলে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটি কমেন্ট সেকশনে পিন করা দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করবেন। তারপরও আমি আপনাদের একটু মুখে বলে দিই, আমার নাম্বারটা 0194914146 এই নাম্বারটিতে আপনারা কথা বলে বিস্তারিত জানতে পারবেন এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার। তো আপনারা যদি এ ব্যাপারে কেউ আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। আরডি ফুডের ব্যাপারটা, এবার 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আরডি ফুডের ন্যাপটাও এবার একটু কমে গিয়েছে, পাশাপাশি ফার্স্ট কোয়ার্টার ইপিএস ভালো আসেনি। আরডি ফুডের সেই মুভমেন্টের জায়গাতে যদি আমি বলি যে এখনো সে চেষ্টা করছে সাপোর্টে চলে আসার, অর্থাৎ ডাউন ট্রেন্ডে আসার। এখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট তৈরি করেছে, বাট শক্তিশালী মুভমেন্টে যাওয়ার জন্য যে ধরনের ভলিউম দরকার, সেটি সে গেইন করতে পারেনি। এবং আমি যদি বলি যে স্টকটি আপনারা যদি আরও ডাউনে বাই করতে চান, তাহলে 19 টাকা 80 পয়সা এই জায়গাটাতে চেষ্টা করবেন এবং এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে, তাহলে কিন্তু 19 টাকা 10 পয়সা থেকে 18 টাকা 60 পয়সা এই লেভেল আসবে। এখন পর্যন্ত স্টকটির বাই সিগন্যাল রয়েছে, বাট মুভিং এভারেজ এবং প্রেজেন্ট ভ্যালু সেটি কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছে। এরপরে আমরা এমবি ফার্মা নিয়ে কথা বলতে চাই। এমবি ফার্মা 3 ইনসাইডে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। খুব অল্প পাবলিক হোল্ডিং শেয়ার এমবি ফার্মার। আমরা এমবি ফার্মা নিয়ে পূর্বে আপনার সাথে কথা বলেছিলাম। বছরের 947 টাকা পর্যন্ত আমরা হাই হতে দেখেছি। ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা ভালো আসেনি এবং পাবলিক 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই জায়গাতে 705 টাকায় যে সাপোর্টটি নিয়েছে, এটাই মূলত এমবি ফার্মার জন্য একটা শক্তিশালী সাপোর্ট এবং এই সাপোর্টটা যদি ভেঙে যায়, তাহলে 675 টাকার এই লেভেলে আবারও চলে আসতে পারে এবং এই জায়গাটাতেই মূলত 675 ইভেন 680 এই জায়গাটা তার সাপোর্ট রয়েছে। এবং মুভের ক্ষেত্রে আমি বলবো যে 760 টাকা ইভেন
740 টাকার এই জায়গার উপরে তাকে একটা ক্লোজ করতে হবে। তো সেটা দেখা যাক সামনের দিনগুলো এমবি ফার্মা করতে পারে কিনা। বাট এমবি ফার্মার পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 4 লক্ষ শেয়ার রয়েছে। স্টকটি খুবই ভালো, মানে মুভমেন্টে যদি যায় তাহলে তাকে ধরার ক্ষমতা খুবই কম, মানে টানা মুভমেন্টে যাওয়ার ক্ষমতা রয়েছে স্টকটি। সুতরাং আপনারা স্টকটিও দেখতে পারেন, আশা করি স্টকটি ভালো হবে। এরপরে ইন্ট্রাকো, আমরা ইন্ট্রাকো নিয়ে একটু কথা বলবো। ইন্ট্রাকো আমাদের নিয়মিত আলোচনার একটি স্টক। ইন্ট্রাকোর মুভমেন্টটা দেখতেই পাচ্ছেন। আসলে মার্কেটের যে টার্নওভার সেটি কমে যাওয়ার কারণে প্রত্যেকটি স্টকে কিন্তু ভলিউম সেভাবে গেন হয়নি, অর্থাৎ বাই সেলটা খুব কম হয়েছে, যার কারণে 20 টাকা 70 পয়সা ইন্ট্রাকো যে জায়গাতে অবস্থান করছে, এই জায়গাটাতে ইন্ট্রাকো আসলে মূল যে সাপোর্টটি রয়েছে সেই সাপোর্টের প্রায় কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ 20 টাকা 70 পয়সা যেটা আপনারা দেখছেন, এই জায়গা থেকে 20 টাকা 40 পয়সা তার একটা বড় সাপোর্ট। তো এই সাপোর্টটা আসলে সে করতে পারবে কিনা সেটা যদি আমরা বলি, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে 19 টাকা 80 পয়সা, অর্থাৎ এই 19 টাকা 80 পয়সা থেকে যদি সে ঘুরতে পারে তাহলে প্রাথমিকভাবে তার কিছু বাধাও তো রয়েছে। সেই বাধাটাও তো আপনাকে বা একটু আলোচনা করে বলা দরকার। সেটা হচ্ছে এই জায়গাতে সে বেসিক্যালি 22 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে, এবং 22 টাকার উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে আমরা 23 টাকা 50 পয়সা থেকে 24 টাকা 60 পয়সা বা 24 টাকা 80 পয়সা এই লেভেলে আমরা স্টকটিকে দেখতে পাবো। তো আমি যেহেতু আপনাদেরকে নিয়মিত আলোচনা দিই বা আমার আলোচনা আপনারা নিয়মিত শোনেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। নিঃসন্দেহে আপনারা অবশ্যই ভালো মনের মানুষ। তবে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আপনি যদি একটা স্টক বাই করতে চান তাহলে অবশ্যই সেই স্টকটির আপনার ভলিউম, মার্কেট স্ট্রাকচার এবং এই স্টকটির মুভমেন্ট বুঝে তারপরে বাই করা উচিত। অর্থাৎ এখন ট্রেন্ড চলছে, ট্রেন্ডটা হচ্ছে লো পেইড স্টক বাই করে প্রফিট নেওয়া। সেখানে আপনি মিউচুয়াল ফান্ডের কোনো স্টক কিনে বসে আছেন, তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। আপনার এখন কেনা উচিত, কথার কথা আমি ধরে নিলাম ইন্স্যুরেন্স সেক্টরে কোনো একটি স্টক, মিসেলেনিয়াস সেক্টরে কোনো একটি স্টক বাই করা উচিত। ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা ভালো স্টক মুভমেন্টে রয়েছে, আপনি সেই জায়গাতে বিনিয়োগ না করে আপনি সিরামিক সেক্টরের একটা স্টক কিনে রাখলেন, যে স্টকগুলো মুভমেন্ট নেই, ভলিউম কম। আপনি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের কোনো স্টক কিনে রাখলেন, আপনি কিন্তু সেই ক্ষেত্রে প্রফিট করতে পারবেন না, মার্কেট যতই ভালো থাকুক। তো এই ভালো থাকার এই জায়গাটাতে আপনাদের উচিত সঠিক স্টক চয়েস করে এন্ট্রি নেওয়া। আর এই জায়গাতে আমরা আপনাদেরকে সহযোগিতা করছি। যারা আমাদের কাছ থেকে এই সহযোগিতাটা নিতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি যেটি রয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে 3টি স্টক সরবরাহ করছি, এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেল সহযোগিতা সহ মার্কেট পূর্বাভাস এবং মার্কেটের যে পিকুলিয়ার যে নিউজগুলো রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে অবগত করা। পাশাপাশি আমরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের পোর্টফোলিওটাকে কিভাবে ম্যানেজ করা যায় এবং সামনে রমজান মাস পরবর্তী ঈদের আগে আমরা কিভাবে মার্কেট থেকে 2-3টা প্রফিট নিতে পারি, এ ব্যাপারে আমাদের বেশ জোরে সোরে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা সেভাবে স্টক খুঁজছি, বিনিয়োগে বিনিয়োগ করছি, এবং বিনিয়োগে কিভাবে আপনি প্রফিটটা বা লাভ বের করতে পারেন সে ব্যাপারেও আপনাদেরকে সহযোগিতা করা হচ্ছে। তো এটা আপনারা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে পেয়ে যাচ্ছেন। তো এটা নিতে হলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করতে হবে, তাহলে আমরা আপনাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারবো। এরপর আমরা লিব্রা ইনফিউশন নিয়ে একটু কথা বলতে চাই। এই স্টকটি নিয়েও আমার বেশ রিকোয়েস্ট রয়েছে, বাট এটা জেড ক্যাটাগরির স্টক। স্টকটি ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো,
নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। স্টকটি 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। এখানটাতে আমরা একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখব এবং এই মুভমেন্টে প্রাথমিকভাবে 650 টাকার উপরে তার একটা ক্লোজ করতে হবে। হিস্টোগ্রামে বার MACD মুভিং অ্যাভারেজ সেল সিগন্যাল রয়েছে এবং মুভিং অ্যাভারেজে দুঃখিত বাই সিগন্যালটা না, মুভিং অ্যাভারেজেও সেল সিগন্যাল, সব কিছুতে সেল সিগন্যাল রয়েছে। তো ভলিউমটা খুবই কম। লিব্রা ফিউশনের ব্যাপারটা যদি বলি যে কি স্টক কোথায় থেকে কোথায় চলে গেল, আসলে বলা খুবই দ্রুহ ব্যাপার। এই স্টকগুলো কি আসলে এই জায়গায় ছিল? আসলে ক্যাটাগরি চেঞ্জের ফলে তাদের সবকিছুই শেষ হয়ে গিয়েছে। আসলে কোম্পানির ভালো নিউজ না থাকার কারণে আসলে এরকমটি হয়েছে। তো এখন যারা আটকে আছেন তাদের আসলে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই ভাই। এই জন্য আর খুব বেশি কথা বলতেও পারছি না, কারণ এর মধ্যে আমি মানে তেমন সম্ভাবনাময় তেমন কিছু দেখছি না। তো 649-এর উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে 680 পর্যন্ত আমরা একটা গন্তব্য ধরতে পারি, কারণ এটার প্রাইসটা একবার মুভ করলেই কিন্তু সে সেই জায়গাটাতে চলে যেতে পারে। সুতরাং মুভমেন্টের তেমন কোনো সমস্যা নাই। সোনারগাঁও আরও ডাউনে আসবে এবং সাপোর্টে রয়েছে স্বাভাবিকভাবেই 26 টাকা 40 পয়সা। এই জায়গাটা আমরা একটু মার্ক করে রাখবো। সোনারগাঁতে নতুন করে বাই সিগন্যাল এসেছে দুই একটা, যদি বাই গ্রিন ক্যান্ডেল দেখেন তাহলে লাফিয়ে পড়ার মতো তেমন কিছুই নেই, কারণ দীর্ঘ কারেকশন বা দীর্ঘ মুভমেন্টের পরে আবারও মুভমেন্ট দিয়ে আপনাদেরকে বোকা বানানোর জন্য কিন্তু সে দুই একটা মুভমেন্ট গ্রিন ক্যান্ডেল করবে। বাট এই জায়গাটাতে 26 টাকা 40 পয়সা 26 টাকা 80 পয়সা এই জায়গাটাতে স্টকটি আসার একটা জোর সম্ভাবনা রয়েছে। আর বাই থেকে সেল সিগন্যালে ইন করেছে সেটি তো দেখতে পেয়েছেন। বেকন ফার্মা ভলিউম নাই, গ্রিন ক্যান্ডেল করেছে, গত দিনের একটা মুভমেন্ট দিয়ে বিনিয়োগকারীদের কাছে মানে হৃদয়ে আকৃষ্ট হওয়ার একটা চেষ্টা করছে। ফার্মা সেক্টরের মুভমেন্টের সাথে সাথে বেকন ফার্মা অনেক ভালো করার সক্ষমতা রাখে। মার্কেটের মুভমেন্ট, মার্কেট ইন্ডেক্স মুভারের বেশ গুরুত্ব বহন করে এই ধরনের স্টক। ফার্স্ট কোয়ার্টার ইপিএস ভালো এসেছে। পাবলিক হোল্ডিং যে ধরনের শেয়ার 5 কোটির উপরে, সেই ধরনের ভলিউমটা গেইন করতে পারেনি, যদিও হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে, তবে উপরের ক্যান্ডেলটি অনেক বেশি শ্যাডো রয়েছে এবং 110 হাই করেছিল, যেটার উপরে যদি ক্লোজ করতে পারতো খুবই ভালো করতো, মানে অসাধারণ হতো। ইভেন যদি 8 থেকে 9 এর মাঝামাঝি বা 8:30 9 এরকম ক্লোজ দিতে পারতো তাহলে সেটি আরো সুন্দর হতো। যে জায়গাতে আসলে ক্লোজ করেছে সেই জায়গাতে আমার বিশ্বাস একটু স্লো কাজ করবে আগামী দিনে। তবে স্টকটি চেষ্টা করছে প্যাটার্ন ধরে মুভমেন্টের এবং এই জায়গাটাতে মেজর একটি বাধাও তার রয়েছে 110 থেকে 112। তো এই জায়গাটাতে ব্রেক করতে পারলে আমরা স্টকটি একটা ভালো জায়গায় দেখতে পাবো এবং সেই জায়গাটা কিন্তু সরাসরি 118 থেকে 120 এই লেভেলে। তো আশা করি আপনারা সকলেই এই বিষয়গুলো বুঝে তারপরে স্টকগুলোতে বিনিয়োগ করবেন এবং আমরা বলেছিলাম আপনাদের সাথে বন্ধের দিনগুলোতে আপনাদের যে স্টকগুলো রয়েছে সেই স্টক নিয়ে কথা বলবো। তো আমরা সেইভাবে চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করছি যাতে আপনাদের প্রফিট করানোর জন্য যে ধরনের চেষ্টা সেটা অব্যাহত রাখার, এবং আপনাদেরকে আমি বলবো যে আপনারা সকলেই চেষ্টা করবেন আমাদের এই আলোচনাটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তাহলে আপনারা অনেক স্টক আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বা আমাদের আলোচনা ধরে অনেক স্টক আপনারা বাই করতে পারবেন, যেহেতু আমরা 43টি স্টক নিয়ে কথা বলি এবং আমরা অলরেডি দেখতে পেয়েছেন যে গত 3 দিনে প্রায় বৃহস্পতি শুক্র 2 দিনে প্রায় 20টি স্টকের মতো কথা বলেছি এবং আগামী দিনেও আমরা স্টক নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি আমাদের আলোচনা শুনে থাকেন তাহলে আপনাদের অবশ্যই এটি মার্কেটের পোর্টফোলিও ম্যানেজমেন্টে সহায়ক ভূমিকা রাখবে এবং
আপনার বাই সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে এবং সেল সিদ্ধান্ত আপনি বুঝতে পারবেন যে কোথায় বাই সেল করতে হয়। এছাড়াও আমাদের যে সেবাটি রয়েছে সেটিও আপনাদের অনেক সহায়ক ভূমিকা রাখবে মার্কেটে টিকে থাকতে, ব্যবসাকে শিখতে এবং পোর্টফোলিওটাকে আরো মজবুত রাখতে। তো আশা করি আপনারা সেই জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে আমাদের সাথে সম্পৃক্ত হবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।